গাজীপুরে যে তুহিন হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম। একজন গণমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু আমরা দেখছি রাষ্ট্র সেখানে ব্যর্থ। রাষ্ট্র তাহলে কি করছে? রাষ্ট্র কি সত্যি ঘুমিয়ে পড়ছে? আমাদের প্রশ্ন। আমরা নিউজ করলে, সংবাদ পরিবেশন করলে পক্ষে গেলে বলে মুক্ত স্বাধীনতা, আর বিপক্ষে গেলে মব স্বাধীনতা। আমরা এর প্রতিকার চাই। আমরা চাই সাংবাদিকরা মুক্তভাবে তাদের মুক্ত চিন্তা করুক। এই পরিবেশে 24-এর পর, যেই 24-এর গণ-অভ্যুত্থানের পর যেই পরিবেশ এসেছে, সেইখানেও যদি এই পরিবেশ না আসে, তাহলে সত্যিই আমরা দুঃখ ভারাক্রান্ত। আগামী দিনে যদি কোনো সাংবাদিকের উপর আর অত্যাচার নির্যাতন চলে, তাহলে চাঁদপুর থেকেই সর্ববৃহৎ প্রথম আন্দোলন গড়ে তোলা হবে। কিন্তু দেখেন, একজন সাংবাদিক সে সারাদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে নিজের পরিবারের কথা চিন্তা না করে সংবাদ সংগ্রহ করতে সত্য প্রকাশ করে, পরের দিন তাকে লাশ হয়ে ফিরতে হয়। যদি এই হয় জাতির চতুর্থ স্তম্ভের অবস্থা, তাহলে এই চতুর্থ স্তম্ভের এই আমাদের তকমা আমাদের দরকার নেই। এটা উঠিয়ে নিন। আমরা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছি, করে যাব। হয়তোবা রাস্তায় একদিন আসাদুজ্জামান তুহিনের মতো আমার লাশটিও পড়ে থাকতে পারে। তাই আজকে চাঁদপুর প্রেস ক্লাবের এই আয়োজন, বরাবরই চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করে। তারা যে কোনো হত্যা, হামলা, সাগররীতি শুরু করে প্রত্যেকটা সময় তারা রাস্তাতে ছিল। আমরা চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে, বাংলাদেশ ফটো জার্নালিস্ট চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা হুঁশিয়ার করতে চাই, সরকার বাহাদুর অবশ্যই অবিলম্বে, আমরা শুনেছি সেই কেটু সহ, সেই হত্যাকারী কেটু, গাজীপুরের কেটু, তার স্ত্রী সহ 5 জনকে আটক করা হয়েছে। শুধু আটক করলে হবে না, দ্রুত বিচার আইনে এদেরকে বিচার করতে হবে। সন্ত্রাসীর কর্মকাণ্ড বলে আমি মনে করি একটা নিকৃষ্টতম কোনো একটা পশুর কর্মকাণ্ড। আমরা ভিডিও ফুটেজ বা সিসি ক্যামেরায় যে চিত্র দেখেছি, একটি সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক তুহিনকে আজ মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং নিপীড়ন এর প্রতিবাদে আমরা চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের চাঁদপুরের সকল পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেছে এবং যে তুহিনকে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেখানে যারা ইতিমধ্যে আটকও হয়েছেন, আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, অর্থাৎ বিচার কার্যকর করা হোক এবং খুব দ্রুত সময়ে, যতটুকু দ্রুত সময়ে। কারণ না হয় এগুলা নজির থেকে যাবে যে সাংবাদিক বাংলাদেশের একটা দেশের চতুর্থ স্তম্ভকে আঘাত করেও পার পাওয়া যায়, সেই সুযোগটাতে যাতে না দেওয়া হয়, সেই দাবিটুকু জানাচ্ছি।